আপনি কি কখনো ভেবে দেখেছেন একটি জাতি যাদেরকে স্বয়ং আল্লাহ তাআলা সারা বিশ্বের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন, তারা কেন বারবার আল্লাহর অভিশাপে জর্জরিত হল? ভাবুন তো, আপনার চোখের সামনে আকাশ থেকে খাবার নামছে, পাথর থেকে ফোয়ারা ছুটছে, আর সমুদ্র দুই ভাগ হয়ে রাস্তা তৈরি করে দিচ্ছে। তবুও আপনি সেই স্রষ্টার বিরুদ্ধেই ষড়যন্ত্র করছেন, অবাধ্য হচ্ছেন। বিশ্বাস করুন, বনি ইসরায়েলের এই ৬টি কাহিনী, যা কোরআন ও হাদিসের স্পষ্ট নিদর্শন, আপনার ভেতরের বিশ্বাসকে এমনভাবে নাড়া দেবে যে আপনি বাধ্য হবেন নিজেকে প্রশ্ন করতে, আমি কি তাদের চেয়ে আলাদা? যদি ইতিহাসের এই চ্যালেঞ্জিং অধ্যায়টি জানতে চান, তবে প্রস্তুত হন। আজকের এই গভীর গল্পটি আপনাকে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষকের সামনে দাঁড় করাবে। প্রথম নিদর্শনটি সেই মুহূর্তের, যখন বনি ইসরায়েল মিশরের অত্যাচারী শাসক ফিরাউনের কবল থেকে মুক্তি পাচ্ছিল। পেছনে ফিরাউনের বিশাল হিংস্র সেনাবাহিনী, সামনে অথই লোহিত সাগর, পালাবার কোনো পথ নেই। বনি ইসরায়েল আতঙ্কিত হয়ে মুসা আলাইহিসসালামকে বলল, আমরা তো ফেঁসে গেলাম। কিন্তু মুসা আলাইহিসসালাম ছিলেন আল্লাহর ওপর দৃঢ় বিশ্বাসী। আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিলেন, তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমরা মুসার কাছে ওহী পাঠালাম যে, তুমি তোমার লাঠি দ্বারা সমুদ্রকে আঘাত করো। ফলে তা বিভক্ত হয়ে গেল এবং প্রত্যেক ভাগ বিশাল পর্বত সদৃশ হয়ে গেল। সূরা আশ-শুআরা ২৬-৬৩। ভাবুন তো, মুহূর্তে এক বিশাল সমুদ্র দুই ভাগ হয়ে মাঝখানে শুকনো রাস্তা তৈরি করে দিল। এই অলৌকিক দৃশ্য দেখার পরও কি ঈমান আনা কঠিন? মুসা আলাইহিসসালাম এবং তার অনুসারীরা হেঁটে পার হয়ে গেলেন, আর যখন ফিরাউন ও তার বাহিনী সেই পথে প্রবেশ করল, তখন সমুদ্র আবার যুক্ত হয়ে গেল। ফিরাউন তার সকল সৈন্যসহ ডুবে ধ্বংস হল। এই নিদর্শন প্রমাণ করে যে শত বিপদের মুখেও আল্লাহ তার বান্দাকে সাহায্য করেন। কিন্তু বনি ইসরায়েল এই অলৌকিক মুক্তির পরও বারবার ঈমান হারা হয়েছে। সামান্য ভয়ে তাদের বিশ্বাসকে টলাতে পারেনি, অথচ পরবর্তীতে সামান্য পার্থিব লোভে তারা আল্লাহর আদেশকে তুচ্ছ করেছে। ফিরাউনের হাত থেকে মুক্তি পাওয়ার পর আল্লাহ বনি ইসরায়েলকে শামে অর্থাৎ সিরিয়া ফিলিস্তিন অঞ্চলে প্রবেশ করার নির্দেশ দিলেন। কিন্তু তারা আল্লাহর আদেশের অবাধ্য হলে ৪০ বছর সিনাই মরুভূমিতে পথ হারা হয়ে ঘুরে বেড়াল। দীর্ঘ মরুযাত্রায় ক্ষুধা ও পিপাসায় যখন তাদের জীবন যায় যায় অবস্থা, তখন আল্লাহ তাদের প্রতি তার অসীম করুণা বর্ষণ করলেন। আল্লাহ তাআলা তাদের জন্য সরাসরি আকাশ থেকে খাবার পাঠালেন। একটি হলো মান্না, যা মধুর মতো মিষ্টি একটি পদার্থ, আর অন্যটি সালওয়া, যা ছিল বুনো তিতির পাখির মাংস। আল্লাহ বলেন, আর আমরা তোমাদের উপর ছায়া দান করেছিলাম মেঘের দ্বারা, এবং তোমাদের জন্য নাজিল করেছিলাম মান্না ও সালওয়া। বলেছিলাম, আমরা তোমাদের যে উত্তম বস্তু রিজিক হিসাবে দিয়েছি তা থেকে খাও। আর তারা আমার কোনো ক্ষতি করেনি, বরং তারা নিজেদেরই ক্ষতি করত। সূরা আল বাকারা ২-৫৭। এই জাতি দিনের পর দিন, বছরের পর বছর আল্লাহর সরাসরি সরবরাহ করা খাবার খেয়েছে। কোনো কষ্ট নেই, কোনো চাষ নেই, কোনো পরিশ্রম নেই। কিন্তু তারা তবু অকৃতজ্ঞ হল। তারা একঘেয়েমি দেখালো এবং ডাল, পেঁয়াজ, রসুন ও শসা জাতীয় তুচ্ছ খাবার চাইল। আল্লাহর এত বড় অনুগ্রহ পাওয়ার পরও তারা পার্থিব সামান্য স্বাদের জন্য আল্লাহর নিয়ামতকে অস্বীকার করল। এই নিদর্শন দেখায় যে মানুষের লোভ, আরামপ্রিয়তা এবং অকৃতজ্ঞতা কত সহজে তাকে স্রষ্টা থেকে দূরে সরিয়ে দেয়। বনি ইসরায়েল একবার নিজেদের মধ্যে এক খুনিকে নিয়ে ঝামেলায় পড়ল। এক ধনী ব্যক্তিকে হত্যা করা হলো, কিন্তু হত্যাকারী কে তা জানা যাচ্ছিল না। যখন মুসা আলাইহিসসালামের কাছে তারা বিচার চাইল, তখন আল্লাহ এক অভূতপূর্ব সমাধান দিলেন। আল্লাহ নির্দেশ দিলেন তারা যেন একটি বিশেষ গাভী জবাই করে। কিন্তু অবাধ্য জাতিটি গাভী জবাই না করে বরং মুসা আলাইহিসসালামকে প্রশ্নবাণে জর্জরিত করতে শুরু করল। গাভীটা কেমন হবে, তার রং কি হবে, তার বয়স কত? এই প্রশ্নগুলো ছিল আদেশের প্রতি তাদের চরম অবজ্ঞা। কুরআনে বলা হয়েছে, স্মরণ করো যখন মুসা তার কওমকে বললেন, আল্লাহ তোমাদেরকে একটি গরু জবে করতে আদেশ করেছেন। তারা বলল, আপনি কি আমাদের সঙ্গে ঠাট্টা করছেন? মুসা বললেন, আমি আল্লাহের আশ্রয় প্রার্থনা করছি যে আমি যেন অজ্ঞদের অন্তর্ভুক্ত না হই। সূরা আল বাকারা ২-৬৭। তাদের ক্রমাগত প্রশ্ন ও অবাধ্যতার কারণে আল্লাহ শর্তগুলো কঠিন থেকে কঠিনতর করতে থাকলেন। শেষে কেমন এক গাভী খুঁজতে হল যা ছিল অত্যন্ত বিরল ও দামি। তারা যদি প্রথম আজ্ঞাটি মেনে নিত, তবে যে কোনো গাভী জবাই করলেই চলত। বহু কষ্টের পর তারা সেই গাভী খুঁজে জবাই করল,
সেই গাভীর মাংসের একটি টুকরা যখন নিহত ব্যক্তির গায়ে স্পর্শ করানো হলো, সে জীবিত হয়ে নিজের খুনির নাম বলে দিল। এই ঘটনা প্রমাণ করে আল্লাহ যখন কোনো আদেশ দেন তখন তাতে প্রশ্ন না তুলে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করা উচিত। অবাধ্যতা, খুঁতখুঁতে স্বভাব আর ছলচাতুরি আল্লাহের বিধানকে কঠিন করে দেয় এবং জাতিকে ধ্বংসের পথে নিয়ে যায়। সেই মরুভূমিতেই পানির জন্য যখন বানি ইসরায়েল চরম হাহাকার করছিল, তখন মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন। এই জাতি এত অলৌকিক ঘটনা দেখার পরও আল্লাহর উপর ভরসা করতে পারছিল না। আল্লাহ তাআলা আবার তাদের জন্য অলৌকিক ব্যবস্থা করলেন। আল্লাহ কোরআনে বলেন, আর যখন মুসা তার কওমের জন্য পানি চাইল, তখন আমি বললাম, তোমার লাঠি দিয়ে পাথরের উপর আঘাত করো। ফলে তা থেকে 12টি ঝর্ণা প্রবাহিত হল। প্রত্যেক গোত্র নিজ নিজ পানস্থান জেনে নিল। আমি বললাম, আল্লাহ দেওয়া রিজিক খাও ও পান করো, এবং জমিনে ফাসাদ করে বেরিও না। লক্ষ্য করুন, বনি ইসরায়েলের 12টি গোত্রের জন্য আল্লাহ এক পাথর থেকে ঠিক 12টি ঝর্ণা বের করে দিলেন, যেন কোনো গোত্রের মধ্যে পানি নিয়ে ঝগড়া না হয়। অথচ এত নিখুঁত ব্যবস্থাপনা এবং স্পষ্ট মজিজা দেখার পরেও তারা জমিনে ফাসাদ, বিশৃঙ্খলা সৃষ্টি করা থেকে বিরত থাকেনি। আল্লাহ তার বান্দার চাহিদা ও প্রয়োজন কত সূক্ষ্মভাবে পূরণ করেন, এই ঘটনা তার প্রমাণ। কিন্তু এই নিদর্শন দেখায় যে অলৌকিক নিয়ামত অবাধ্য জাতিকে সৎপথে ফেরাতে পারেনি, কারণ তাদের অন্তরে ছিল অবিশ্বাস আর বিশৃঙ্খলা সৃষ্টির প্রবণতা। বনি ইসরায়েল জাতির অধ্যতের একটি চরম উদাহরণ হল যখন তারা সরাসরি আল্লাহকে দেখতে চাইল। তাওরাতের জন্য মুসা আলাইসাল্লাম যখন তুর পাহাড়ে 40 দিনের জন্য গেলেন, তখন তার কম গোবাছুরের মূর্তির পূজা শুরু করল। পরে যখন তারা ভুল বুঝতে পারল, তখন বলল, আমরা আল্লাহকে সরাসরি দেখতে চাই। মুসা আলাইসাল্লাম তাদের মধ্য থেকে 40 জন শ্রেষ্ঠ ব্যক্তিকে বেছে নিলেন এবং তুর পাহাড়ে নিয়ে গেলেন। সেখানে তাদের অধ্যতের কারণে আল্লাহ তাআলা তাদের উপর বজ্র নিক্ষেপ করলেন। এই ঘটনার বর্ণনা কোরআনে এভাবে এসেছে, আর যখন তোমরা বলেছিলে, হে মুসা, আমরা আল্লাহকে প্রকাশ্যে না দেখা পর্যন্ত তোমাকে বিশ্বাস করব না, ফলে তোমাদেরকে বজ্র পাকড়াও করল আর তোমরা তাকিয়ে থাকলে। এরপর তোমাদের মৃত্যুর পর আমি তোমাদেরকে পুনর্জীবিত করলাম, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। আল্লাহ তাদের এই অধ্যতের কারণে শাস্তি দিলেন, তাদের মৃত্যু হল। কিন্তু এটি ছিল আরেকটি মুজিজা। মৃত্যুর পরেও আল্লাহ শুধুমাত্র মুসা আলাইসাল্লামের দোয়ায় তাদের আবার জীবিত করে দিলেন, যাতে তারা আল্লাহ শক্তি ও দয়ার সাক্ষী হয়। তবুও এই জাতি কৃতজ্ঞতা প্রকাশ করেনি। এই নিদর্শন চরম অধ্যত এবং অজ্ঞতার পরিণতি স্মরণ করিয়ে দেয়। মানুষ কখনোই স্রষ্টাকে তার নিজেদের শর্তে জানতে বা দেখতে পারে না। আল্লাহকে প্রশ্ন করার আগে নিজেদের অবস্থান উপলব্ধি করা আবশ্যক। ষষ্ঠ ও সবচেয়ে করুণ নিদর্শন হল সাবাত বা শনিবারের বিধি লঙ্ঘন। আল্লাহ বনি ইসরায়েলের একদল লোককে আদেশ দিলেন, তারা যেন শনিবার দিন কোনো প্রকার মাছ শিকার না করে। এটি ছিল তাদের জন্য একটি পরীক্ষা। কিন্তু কি আশ্চর্য, পরীক্ষার দিনগুলোতে অর্থাৎ শনিবারে মাছেরা সমুদ্রের তীরে উপচে পড়ত, আর বাকি দিনগুলোতে একটি মাছও পাওয়া যেত না। এতে তাদের ঈমান প্রেনও। তারা সরাসরি আইন ভাঙল না, বরং কৌশলে আইন লঙ্ঘন করার পথ বের করল। তারা শনিবারে জাল ফেলে রাখত এবং পরের দিন অর্থাৎ রবিবার গিয়ে মাছগুলো তুলে আনত। আল্লাহ তাআলা এই ছলচাতুরির ফল বর্ণনা করে বলেন, আর তোমরা অবশ্যই তাদেরকে জানো যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল। ফলে আমরা তাদেরকে বলেছিলাম, তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও। অতপর আমরা এ ঘটনাকে তাদের সমসাময়িক ও পরবর্তী সবার জন্য দৃষ্টান্ত ও মুত্তাকিদের জন্য উপদেশ স্বরূপ করে রাখলাম। আল্লাহ তাদের শাস্তি দিলেন এবং তারা বানরে রূপান্তরিত হল। এটি সরাসরি শারীরিক রূপান্তর না হলেও তাদের মানসিকতা, বিবেক ও চরিত্র এতটাই পশুত্বে নেমে এসেছিল যে তারা বানরের মতো লাঞ্ছিত জীবন পেল। এই কাহিনী আমাদের শেখায় যে আল্লাহর আইনকে ফাঁকি দেওয়ার জন্য যে কোনো কৌশল বা ছলচাতুরি করা হারাম। বাহ্যিকভাবে আদেশ পালন করে ভেতরে বিদ্রোহ রাখা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ চরিত্রের অবাধ্যতাকে বানরের লাঞ্ছনা দিয়ে স্পষ্ট করেছেন। প্রিয় দর্শক, বনি ইসরায়েলের এই 6টি নিদর্শন কেবল তাদের অতীত নয়, বরং এটি আমাদের বর্তমান জীবনের জন্য একটি কঠোর সতর্কবার্তা। তারা ফিরাউনের হাত থেকে মুক্তি পেল, আকাশ থেকে খাবার পেল, পাথর থেকে পানীয় পেল, আর মুজিজার পর মুজিজা দেখল। তবুও তাদের পরিণতি হল লাঞ্ছনা ও অভিশাপ। কেন? কারণ তারা আল্লাহ দেওয়া নিয়ামতকে সম্মান করতে পারেনি। তারা আল্লাহর আদেশের উপর প্রশ্ন তুলেছে, সামান্য পার্থিব লোভে আল্লাহর আইনকে কৌশলে ফাঁকি দিয়েছে এবং নবীদের প্রতি চরম অবাধ্যতা দেখিয়েছে। আজ আমরাও একই ভুলে লিপ্ত হতে পারি। যখন আমরা কুরআন ও হাদিসের কোনো স্পষ্ট নির্দেশ মানতে কষ্টবোধ করি,
তখন অজুহাত খুঁজি, ফাঁকি দেওয়ার পথ খুঁজি। মনে রাখবেন, আল্লাহর কাছে আত্মসমর্পণের অর্থ হল নিঃশর্ত বিশ্বাস। আল্লাহ তাআলা কুরআনে বলেন, তোমরা যদি ভালো কাজ করো তবে নিজেদেরই উপকার করবে, আর যদি মন্দ কাজ করো তবে তাও নিজেদের জন্যই। সূরা বনী ইসরাঈল 17:7। বনী ইসরায়েলের ইতিহাস আমাদের জন্য একটি দৃষ্টান্ত, যাতে আমরা কৃতজ্ঞতা, ধৈর্য এবং আনুগত্যের পথে অবিচল থাকতে পারি। ঈমানের এই চ্যালেঞ্জিং পরীক্ষায় পাশ করতে হলে আমাদের অতীতের ভুল থেকে শিক্ষা নিতে হবে।